শ্রী শ্রী ঠাকুর বলছেন, তাঁকে কি বোঝা যায়গা? আমিও কখনো তাঁকে ভাবি ভালো, কখনো ভাবি মন্দ। তাঁর মহামায়ার ভিতর আমাদের রেখেছেন। কখনো তিনি হুঁশ করেন, কখনো তিনি অজ্ঞান করেন। একবার অজ্ঞানটা চলে যায়, আবার ঘিরে ফেলে। পুকুরে পানা ঢাকা, ঢিল মারলে খানিকটা জল দেখা যায়, আবার খানিকক্ষণ পরে পানা নাচতে নাচতে এসে সে জলটুকুও ঢেকে ফেলে। যতক্ষণ দেহবুদ্ধি ততক্ষণই সুখ দুঃখ, জন্ম মৃত্যু, রোগ শোক দেহেরই এই সব, আত্মার নয়। দেহের মৃত্যুর পর তিনি হয়তো ভালো জায়গায় নিয়ে যাচ্ছেন, যেমন প্রসব বেদনার পর সন্তান লাভ। আত্মজ্ঞান হলে সুখ দুঃখ, জন্ম মৃত্যু স্বপ্নবৎ বোধ হয়। আমরা এর কি বুঝব? 1 সের ঘটিতে কি 10 সের দুধ ধরে? নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়ে আর খবর দেয় না, গলে মিশে যায়। তাই বলছি, তার শরণাগত হও। তাঁর যা ইচ্ছা তিনি করুন, তিনি ইচ্ছাময়। মানুষের কি শক্তি আছে? তিনি সদ্বুদ্ধি দেবেন, তিনি সব ভার লবেন, তখন সব রকম বিকার দূরে যাবে। এ বুদ্ধি দিয়ে কি তাকে বোঝা যায়? ঈশ্বর বস্তু ধারণা কি সকলের আধারে হয়? তবে তিনি কৃপা করলে তো ছুঁচের ভিতর উড় যেতে পারে, কিন্তু কৃপা কি অমনি হয়? ঠাকুর কি বলিতেছেন? যে ঈশ্বরের স্বরূপকে জানা যায় না। কেন জানা যায় না? আমাদের যে বুদ্ধি তা সীমিত। ভগবান তো অসীম অনন্ত। অসীম অনন্তকে কি বুদ্ধি দিয়ে জানা যায়? তবে তিনি যদি কৃপা করে ধরা দেন, তাহলে তাকে জানা যায়। আমাদের বুদ্ধি হলো 1 সের ঘটির মতো, আর তিনি হলেন 10 সের দুধের তুল্য। 1 সের ঘটিতে 10 সের দুধ ধরে না। Kindly subscribe my YouTube channel to get more video about Thakur Ma and Swamiji, and press the bell icon to get notification, and like, comment, share also. Thank you for watching.